সোনা সূর্যকে বলে আমি এখন সানায়াদের বাড়িতে যাব। আমার মুড অফ আছে, আমি একা থাকতে চাই, আর ওইখানে স্লিপ ওভার করব। সূর্য বলে ঠিক আছে, তবে আমি তোমাকে দিয়ে আসবো। ওদিকে সাক্ষ্যদীপ বাবু তার মাকে পুনেতে নিতে যাওয়ার জন্য রওনা দেওয়ার সময় রূপা আর দীপাকে বলে তোমরা দুজনে একটু সাবধানে থেকো, এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য সোনাকে সানায়াদের বাড়িতে পৌঁছে দেয়। তারপর সোনা বলে আর তোমাকে যাওয়ার দরকার নেই, তুমি তো দেখে নিয়েছো আমি এখানেই এসেছি, এই বলে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চারু সূর্যকে ফোন করে বলে আমার সানায়ার সাথে কথা বলা হয়ে গেছে, তুমি এখন ওখান থেকে বাড়ি ফিরে এসো, কোনো অসুবিধা হলে ও আমায় ফোন করে জানাবে। তারপর সোনা সানায়াদের বাড়িতে এসে দেখে সেখানে পার্টি হচ্ছে। সেটা দেখে সোনা সানায়াকে বলে এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো বাবাকে মিথ্যে বলে এলাম। সানায়া বলে সবসময় স্কুল কোচিং কোচিং স্কুল এই করে করে লাইফটা বোরিং হয়ে গেছে, আই এনজয় কর। এ কথা শুনে সোনা তার বন্ধুদের সাথে গিয়ে নাচতে থাকে। এদিকে সূর্য বাড়ি ফিরে এসে ডিভোর্স পেপার দেখে চারুকে বলে তোমাকে এসবের মধ্যে ঢুকতে কে বলেছে? চারু বলে তুমি আমায় বিয়ে করবে না, আমার তো কেউই নেই। সূর্য বলে আমায় একটু একা থাকতে দাও। এরপর সূর্য সোনাকে ফোনে না পেলে ল্যান্ডলাইনে ফোন করলে ফোনটা সানায়া ধরে, আর সূর্য বলে সোনাকে ফোনটা দিতে। তারপর সানায়া সোনাকে ফোনটা দিলেই সোনা বলে কেন ফোন করেছো আমাকে? সূর্য বলে তোমায় ফোনে পাচ্ছিলাম না। সোনা বলে আমাকে আমার বন্ধুদের সামনে এম্বারেসড করাটা বন্ধ করো, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর সোনা সেখান থেকে চলে গেলে সানায়া বলে কোথায় যাচ্ছিস তুই? সোনা বলে আমার মুড অফ হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না। সানায়া বলে তাহলে আমি আঙ্কেলকে বলছি তোকে পিক আপ করে নেবে। সোনা বলে আমি বড় হয়ে গেছি, আমি ক্যাব নিয়ে জয়ীর বাড়িতে চলে যেতে পারবো।